নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালীতে গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রত্যেকটা মানুষই জীবনকে চলার সময়, জীবনের গতি ঘোরার সময় সবসময় ভাবি যদি শুধু জার্নিটা খুব ইজি হতো, খুব সহজ হতো, তাহলে আমাদের লড়াইটা কমতো, চিন্তা কমতো, টেনশন কমতো, কর্ম পরিবর্তন কমতো, মানসিক শান্তি ফিরত। বাট আজকের এই ফার্স্ট লাইফে যে লড়াই, যে যুদ্ধ, যে পেটের জন্য যুদ্ধ করা, হিংসা করা, মার্ডার করা ক্রমাগত বাড়ছে। আমরা চাইছি যে আমরা সকলে মিলে সুস্থ জীবনযাপন করতে পারি। তার জন্য প্রয়োজন একটা সুস্থ মানসিকতা এবং ভাগ্যের পরিহাস কাটিয়ে ভাগ্যের চাকাটা ঘোরানো। এই প্রতিটা মানুষই সঠিক কর্ম করত, ভাগ্যেতে কর্ম লেখা থাকতো, তাহলে ভাগ্যের দোহাই না দিয়ে, ভাগ্যকে আমরা সংকুচিত না করে, ভাগ্যর ঘোরাবার একটা উপন্যাস না করে আমরা সকলে ভালো থাকতে পারতাম। দেখুন, আজকে আপনার ভাগ্য ভালো নয় বলেই আপনার সন্তানটি বখাটে হয়ে গেছে, আপনার আর্থিক প্রবলেম চলছে, আপনার জীবনটা প্রতিদিন কষ্টে দুঃখে জর্জরিত হচ্ছে। আবার আপনার পাশের বাড়ির ভদ্রমহিলার ভাগ্যটা ভালো বলে তার স্বামী একজন ভালো জায়গায় চাকরি করে, ভালো টাকা রোজগার আছে, তার মেয়ের ভালো ঘরে বিয়ে হয়েছে। এই হচ্ছে পার্থক্য। আমাদের জীবনে উত্থান পতন, ন্যায় অন্যায় সবটাই ডিপেন্ড করে ভাগ্যের উপরে। একটা রকে বসে চা খাওয়া, আড্ডা মারা বেকার ছেলে হঠাৎ করে আপনার পাশ থেকে দামি বাইক নিয়ে গলায় সোনার চেন, হাতে সোনার আংটি পরে বেরিয়ে গেল, আপনি অবাক হলেন। এই কি সেই আমাদের পাড়ার বিল্টু বা বিমল বা সুবল, যে ও তো বেকার ছিল, কিছুই করে না, পড়াশোনা করে না, আজকে বড় প্রমোটার হয়ে গেল? ইয়েস, ভাগ্য যখন আপনার সঙ্গে সহৃদয় বা সহায় হবে, তখন আপনি রক থেকে রাজপ্রাসাদ যাবেন। যদি আপনার কর্ম আর ভাগ্যের পরিহাস আবার আসে, তাহলে আপনি রাজপ্রাসাদ থেকে নয় জেলে আর নয় রকে গিয়ে বসে ভাত খাবেন। এই ভাগ্যটা আমাদের প্রত্যেকটি মানুষের ভালো রাখার প্রয়োজন। ভাগ্য কিছু ভোকাল টনিক রয়েছে, যে টনিক খেলে মানুষের রোগ সারে, তেমন ভাগ্যের একটা ভোকাল টনিক আছে। যদি সেটা আপনি ঠিকমতো ইউজ করতে পারেন, তাহলে আপনার ভাগ্য, আপনার ভাঙা চোরা দুমড়ো মুজড়ো ভাগ্য আস্তে আস্তে রিপেয়ার হবে। আর ভাগ্য রিপেয়ার হলে কি হয়? আপনি জীবনে সুখ পাবেন, শান্তি পাবেন, স্বস্তি পাবেন এবং আপনার দারিদ্রতা কাটবে। আজকে বহু মানুষ ভাগ্যের দোহাই দিয়ে জীবনে অনেক সময় লড়াই করার ক্ষমতা হেরে যাচ্ছে। কেউ 3 বার গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিয়ে বলছে আমার আর হবে না, ভাগ্যে মনে হয় নেই, আমি আর দেব না। আবার কেউ 10 বার দিয়ে চাকরি পাচ্ছে। তাহলে 3 বার দেওয়ার পর 4 বারটা চেষ্টা করলো না, ভাগ্যে লেখা ছিল 4 বারেতেই সে পাবে, কিন্তু সে দিল না, কারণ তার ভাগ্য তাকে সেই সুখটা পেতে দিল না। তাহলে আপনি কি করবেন? আপনার বাড়ির 3 ছেলে, বাবা মরে যাওয়ার পর বড় ছেলে বলল আমি ব্যবসা দেখেই চাকরি করব না, মেজো বলল ছোটকে দে, ওর বিয়ে হয়নি, ওকে দে। ছোটকে চাকরিটা দিলেন বাবার। আজকে ছোটর অবস্থার পরিবর্তন হয়ে গেল, বড়র ব্যবসা চলছে না, আর মেজো আর বড় মিলে ভাবছে আদি বাবার চাকরিটা আমরা না পেয়ে ওকে দিলাম, ও আমাদের দেখেও না। এটা ভাগ্য। কার কপালে কখন শিখে ছেড়ে আমরা অনেকেই জানি না। তো আজকে সে ভাগ্যের ঘোড়ার গল্প বলবো, আজকে ভাগ্যের পরিবর্তনের গল্প বলবো, আজকে ভাগ্যের সে ভোকাল টনিক বলবো। একটি এমন ক্রিয়া আছে পাশ্চাত্য তন্ত্র শাস্ত্র অনুযায়ী এবং সেটা বাস্তুকোণের শাস্ত্র অনুযায়ী, যেই ক্রিয়াটি যদি ঠিকমতো আপনি করতে পারেন 43 ডেজ, 43 দিন, তার ঠিক 6 মাস পর আপনি দেখবেন আপনার ভাগ্যর পরিবর্তন হচ্ছে। ইয়েস, 6 মাস পর। আমি কখনো টোটকাটা আপনাকে আকাশ চুম্বিতে তুলে দিই না, আবার ফট করে মাটিতে ফেলে দিই না। আবার টোটকা যেমন লজিক আছে, হিস্ট্রি আছে, তেমন তাকে নিষ্ঠা করে মেনটেন করার পাওয়ার পরের রেজাল্টটাও দারুণ আছে। যারা আমাকে দেখায়, আমার থেকে প্রতিকার পায়, তারা ভালোভাবে জানে জয়পরাশর চেম্বারে তো বলেই না, টিভিতে অনলাইনেও বলে যে আজকে আসলেই কাল কাজ হয়ে যাবে। তাই আমার কাছে আসলে ধৈর্য, বিশ্বাস, আস্থা নিয়ে আসতে হবে। তাড়াহুড়ো চটজলদি পার মানুষরা চলে যান 24 ঘন্টায়, 1 দিনে, 21 দিনে, 27 দিনে, 12 দিনে আমার কাছে আসবেন না। আজকে যে টোটকা, ভাগ্যের ভোকাল টনিকের টোটকা, সেটা হচ্ছে পশ্চিম কোণে রাখলে ইট, ভাগ্য ঘুরবে, জীবন হবে সুপারহিট। পশ্চিম দিকে রাখলে ইট, পশ্চিম কোণে রাখলে ইট, ভাগ্য ঘুরবে, জীবন হবে সুপারহিট। ইয়েস, জীবনকে সুপার ডুপার হিট করার জন্য আজকে ভাগ্যের ভোকাল টনিক দেবে একটা এমন টোটকা, যেই টোটকা মারাত্মক রেজাল্ট দেবে। যারা ভাগ্যের বিড়ম্বনায়
ভাগ্য কষ্ট, ভাগ্যের দোহাই দিয়ে আজকে সেখানেই বসে রয়েছে। তার আগে দেখে নি প্রথম কলার কি আছে। নমস্কার। নমস্কার দাদা, আমি মহিষাদল থেকে কথা বলছিলাম। আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম আর ডেট অফ বার্থ। ছেলের নাম অমিত মুখার্জি। ডেট অফ বার্থ 16ই অক্টোবর 2007। জন্ম সময় বলো ভাই। সন্ধ্যে 7:30টা। জন্মস্থান জন্মস্থান মহিষাদল। মহিষাদল। তুমি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব না করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলে। একদম স্যার, আমি দীর্ঘ 1.5 বছরের উপরে আমি আপনার অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। মানে আপনারই দেখি, আর কারোর দেখতে একদমই মন চায় না, আর ভালো লাগে না। মানে আমি কেন প্রত্যেকদিন চেষ্টা করতাম, আমি কোনোদিনও ফোন পাইনি, আজকেই পেয়েছি। মানে কেন এমন অনুষ্ঠানটার মধ্যে কি ভালো গুণ আর কি খারাপ গুণ তোমার চোখে পড়েছে যে দেখা উচিত বা দেখা উচিত নয়? বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া, সব থেকে বড় কথা নিজের অন্তরঙ্গতাই আমার খুবই ভালো লেগেছে নিজের দিক থেকে। এবং মানে কি বলবো, আপনার কথার মধ্যে এত যুক্তিগ্রাহ্যতা রয়েছে, একদম লজিক্যাল কথা। কোন ওই বাবা স্বামীজি ওইসব ব্যাপার মানে একদমই নেই। একদম মানে আমি পছন্দ করি না, আমি এগুলো পছন্দও করি না ভাই। যদি কেউ ফোনে আমায় বলে না গুরুজি আছে, বাবা আছে, আমি ভীষণ রেগে যাই। আমি বলি যে আমি আপনাদের সাধারণ মানুষ, কারোর দাদা, কারোর ভাই, কারোর আঙ্কেল, কারোর মামা, যে ছেলে যে যে নামে ডাকে। কিন্তু গুরুজি বাবাজি এগুলো আমার ঠিক মনে হয় যে শোভনীয় নয়। কারণ জানো, গুরু একটাই হয়। প্রথম গুরু নিজের বাবা মা, আর দ্বিতীয় গুরু দীক্ষা গুরু। এর বাইরে কোনো গুরু আর মহারাজ আছে বলে আমার তো জানা নেই, তাই না? এই কনসেপ্ট গুলোই আমরা বারবার বলেছি যে অ্যাস্ট্রোলজি আছে, অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি, কিন্তু তোমার লজিক্যালি টপিক থাকতে হবে। যদি আমার অনুষ্ঠানগুলো দেখো ভাই, দেখবে আমার প্রত্যেকটা প্রোগ্রামে একটা করে আলোচনা থাকে, একটা টপিক থাকে ঘরোয়া। কিন্তু বাকিদের প্রোগ্রাম ফলো করো, কেউ তোমায় ভয় দেখাচ্ছে, কেউ দাঁত মুখ খিচিয়ে কথা বলছে, কেউ কারোর বদনাম করছে। সহজে উপলব্ধ হয়, কোন দুষ্প্রাপ্য সামগ্রীর কথা আপনি বলেন না। না 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 না, যেটা পাবে না মার্কেটে বা অন্য ঘুরতে হবে এরকম নয়। যেটা আজকে শুরু করলাম যে পশ্চিম কোণে রাখলে ইট, ইট মানে যেটা বাড়ি ঘর মন্দির মসজিদ তৈরি করি, তাই তো? এই ইটের একটা অনেক বড় ফাংশন আছে, অনেকেই জানে না। ইট ভাটার মাটি, ইট ভাটার চুলার ছাই, তন্ত্রের যে কত বড় প্রয়োগে লাগে, আমি আজকে তোমার কথায় কথা আমি মুখ দিয়ে বের করে ফেললাম। কিন্তু এগুলো গুপ্ত বিদ্যা। কারণ অনেক অ্যাস্ট্রোলজার দেখবে আমার পড়াটা হা করে মন দিয়ে শোনে, কি বলছি, কি আলোচনা করছি। আবার আমার কথা শুনে আমার রিপিটেশনও অনেক সময় দেখেছি আমি ফলো করি, যে প্রোগ্রামে তো রিপিট করলো। তো এগুলো আমি বুঝতে পারি। এটা আমিও দেখতে পাই, কিন্তু আমি নাম বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সময় দেখি রিপিট করে আমার কথাগুলো। তো আমার তাতে কোনো আপত্তি নেই। দেখো, একটা কথা বলে, মানুষ মানুষকে দেখেই শেখে, কিন্তু কপি পেস্ট করা যায় না। জয় পরাশর জয় পরাশরী, বা তিনি তিনি, তাই না? চলো, তোমার ছেলে বললে, তাই তো ভাই? হ্যাঁ, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, ছেলের মঙ্গলবার। এবার জন্মবার অনুযায়ী বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা। প্রথম যেটা কথা বলবো, জন্ম চার্ট অনুযায়ী ছেলের দাঁত, এই দাঁতটা নিয়ে একটু সাবধান থাকতে হবে। বলছে আঘাত পেয়ে দাঁত মাড়ি মুখ ইএনটি মানে এই পোর্শনটা হঠাৎ করে কোনো আঘাত প্রাপ্ত হতে পারে। তাই এখানে ইএনটি প্রবলেমে প্রচন্ড ভুগতে পারে, দাঁত নিয়ে প্রবলেম হতে পারে, নাক নিয়ে, চোখ নিয়ে, মানে এই পোর্শনটা মুখমণ্ডলের কোনো একটা সমস্যায় ওকে দীর্ঘদিন ভোগ করতে হতে পারে। সেটা পড়ে গিয়ে হতে পারে, ঠান্ডা লেগে হতে পারে, বা কোনো চোখের প্রবলেম, মাথার যন্ত্রণা, মাইগ্রেন। ওর দাঁতে ব্যথা কিছুদিন ধরে, 2-3 সপ্তাহ ধরে বলছে না? তো ডাক্তার দেখাতে বলবো। কারণ এখানে যেহেতু লগ্নের লগ্নপতি সে অলরেডি ড্যামেজ হয়ে রয়েছে, কেন কেতুর সাথে আর শনির সাথে লগ্নপতি শুক্র বসে আছে 4th হাউসে। তাই এটা মনে রাখবে যে মাঝে মাঝে না ও জিভে ঘা হতে পারে। অনেক ভিটামিন কমের জন্য হচ্ছে, জিভ লাল হতে পারে। আমি বারবার কেন বলছি, এইখানে ওকে এই সমস্যায় ভোগাবে। তার জন্য প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যদিও একটা তুলসী পাতা মধু দিয়ে খেতে পারে, তাহলে এই যে বুধ, এই যে মধুর রবি, এই রবি আর বুধ এই শুক্র শনির কম্বিনেশনকে নষ্ট করবে, কেতুকে বিতাড়িত করবে। কেতু থাকলেই সমস্যা দেবে। তাই তুলসী পাতা মানে বুধ, আর মধু মানে রবি, এই দুটোকে ওর সঙ্গে পাঞ্চ করো, ঠিক আছে?
দ্বিতীয় কথা, জন্মচার ছেলের ভীষণ ভালো মেন্টালিটি, মানে মানসিক অবস্থা খুব ভালো, কিন্তু প্রচন্ড ক্রিয়েটিভ। যে কোনো ক্রিয়েটিভ আর্ট, আঁকা, ক্রিয়েটিভ আর্ট, খেলাধুলা, ওর প্রচন্ড নেশা বা টান থাকবে। কিন্তু যেহেতু শুক্র, আবার বলছি, শনির সাথে কেতু বসে আছে, সবটাই আধ খাপচারা করে মুড, মানে প্রচন্ড মুডি, যখন যেমন মুড হবে তখন তেমন করবে। পড়াশোনা যথেষ্ট ভালো, বাট ভীষণ ফ্রিকল মাইন্ড, চঞ্চল, অস্থির। এই জন্মচার্ট সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রতিষ্ঠার জায়গা প্রচুর রয়েছে, কিন্তু যেহেতু লগ্নের চতুর্থ ঘর ভীষণ ড্যামেজ, মানে এডুকেশনের প্রাইমারি সেক্টরটা ড্যামেজ। আবার ধরো নবমপতি শনি, সে কেতুর সঙ্গে বসে আছে, হায়ার স্টাডিজ এর বাধা আছে, ওর প্রচন্ড সায়েন্টিফিক নলেজ। এখানে জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। সায়েন্স নিয়ে পড়লে যদিও ইঞ্জিনিয়ারিং করে, বিটেক করে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রোবোটিক্স, কম্পিউটার বা সিভিল নিয়ে, তাহলে ডেভেলপমেন্ট পেতে পারে। যেহেতু এখন চলছে ওর শুক্রের দশা আর মঙ্গলের অন্তর্দশা, তাই শরীরটা একটু খারাপ যাবে, কিছুটা অলস, কুড়ে, ল্যাথার্জি বাড়বে, বাট ছেলের ভবিষ্যৎ আগামী দিন, অর্থাৎ নেক্সট পার্ট অফ লাইফ সব থেকে বেটার। বোঝা গেল? স্যার বলছিলাম ও তো নেক্সট ইয়ারে মাধ্যমিক দেবে, কিন্তু বর্তমান সময় একদমই পড়াশোনা করছে না, বললাম চঞ্চল ফ্রিকল মাইন্ড, চঞ্চল ফ্রিকল মাইন্ড। লগ্নের 4th হাউস, এটা প্রাইমারি স্টেজ। এখানে শুক্র শনি কেতু থাকলে না, ওর মনোসংযোগ আসতে যায় না, দেখবে অনেক সময় 5 মিনিটের পরে বলে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই করছে। ও যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা একদম স্থির হয়ে বসে, ব্রেন ভীষণ ভালো, বারবার বলছি, ও কিন্তু হাফের বেশি বই মুখস্থ করে উঠতে পারে। কিন্তু ও এত চঞ্চল মাইন্ড, ফ্রিকল মাইন্ড, পড়তে পড়তে টিভি, ফোন, তার চোখ চলে যাচ্ছে, কান চলে যাচ্ছে, তাতে কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে। এবং আগামী দিনেও দেখবে ল্যাথার্জি ভাবটা বাড়ছে। যে কোনো কাজই তোমরা বললেও করছি, বসছি, উঠছি, হয়ে গেছে, প্রচন্ড ওভার কনফিডেন্স, প্রচন্ড রাগ, মানে রাগি মারামারি এসব এগুলো হবে। বাট আমার মনে হয় যেখানে চতুর্থ ঘর আর নবম ঘর, এই দুটো ঘরই আপাতত ঠিক করতে হবে। 4th হাউস অফ প্রাইমারি স্টেজ, 9th হাউস অফ হায়ার এডুকেশন, এদেরকে ঠিক না করলে আগামী দিনে কিন্তু এডুকেশন ক্ষেত্রটা, আমি ফেল করবো যা বলছি না, কিন্তু অনেকটা পার্সেন্টেজ কমে যাবে। বুঝতে পারলাম? এই মুহূর্তে কি প্রতিকারটা মানে করা যাবে আপনার কাছে? দেখো, আমি আগেই বললাম দশা চলছে শুক্রের দশা আর মঙ্গলের অন্তর্দশা। যেহেতু লগ্নপতির দশা চলছে আর এখানে সপ্তম আর দ্বাদশে অন্তর্দশা, প্রতিকার তুমি করতেই পারো, তোমার যাকে ভালো লাগে তার কাছেই যাবে, কিন্তু প্রতিকার সারা জীবনে এখন হবে না, অনলি ফর এডুকেশন এন্ড হেলথ, এই দুটোরই হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ধন্যবাদ। ভালো থেকো। যেমন এই যে ভাইটি ফোন করলেন, নিয়ে ছেলের সম্বন্ধে জানলেন, পুরো নিট অ্যান্ড ক্লিন, কোনো এদিক ওদিক সেদিক কথা নাই, এই পড়ে যাবে, এই মরে যাবে, এইভাবে, ওইভাবে। মানুষটা আর্ধেক সময় আতঙ্কিত হয়ে আছে। আর একটা তো তকমা জ্যোতিষীরা বারবার পেয়েছে যে ভয় দেখানো হয়, টাকা নেওয়া হয় না। টাকা তো সবাই রোজগার করে। একজন বাজারে বসে মুদির দোকানে লোকও টাকা রোজগার করছে, রাস্তার ফুটপাতে সবজিওয়ালা টাকা রোজগার করছে, বড় এসি ঘরে বসে ডাক্তার টাকা রোজগার করছে, দামি কোর্টে বসে উকিলও টাকা রোজগার করছে, আমরাও করছি, আপনিও করছেন। যদি আপনার সমস্যার সমাধান ঠিক মতো হয়, প্রাইমারি থেকে আপ টু হায়ার স্টেজ অবধি, তাহলে আপনার টাকাটা গায়ে লাগে না। কারণ আমি যে টাকাটা খরচ করছি আমার সন্তানের, আমার পরিবারের, আমার বিজনেসের, আমার চাকরির, আমার হেলথের জন্য, সেটা অ্যাপ্রোপ্রিয়েশন পেয়েছে। এইটা মাথায় রাখতে হবে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি অনুপম ঘোষ বলছি। জানবে কার সম্বন্ধে অনুপম? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ বলো ভাই। 13/6/2001। 13/6/2001। জন্ম সময় বলো। ওই সকাল 10টা। জন্মস্থান কোথায় অনুপম? কল্যাণী। কল্যাণী। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না, 1 মাস ধরে দেখছি, তো প্রতিদিন কল করে না, আজকে বলা। মানে 1 মাস ধরে দেখে তোমার কি অনুষ্ঠানটা ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। কেন কেন ভালো লাগছে? কি আছে 1 মাসের মধ্যে মন জয় করে নেওয়ার জন্য? জয় পড়াশোনার অনুষ্ঠান। আগে মানে অনুষ্ঠান দেখতাম, তো আমার তো তা ভালো লাগতো না। ওকে, মানে আগে অনেক জ্যোতিষ অনুষ্ঠান দেখতে, সেটা মনের মতো ভালো লাগতো না। তো আমি এমন কি বললাম বা আমার এই মুখেতে এমন কি আছে তোমার ভালো লেগে গেল? এটা অনেকটা মানে অনেকটা ইয়ে দেখে তো মানে ভালো লাগে বেশ, এবং বিশ্বাসযোগ্য বলে মনে হয় অনেক। হ্যাঁ হ্যাঁ জানি। চলো, তোমার জন্মবার বুধবার। হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। প্রথম কথা হলো টাকা পয়সা রাখতে পারবে না ভাই,
জলের মতো বেরিয়ে যাবে আগামী দিনে। জন্মচার বলছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতবিশা। এই কুম্ভ রাশির ওপর দিয়ে চলছে এখন 7.5, যার ফলে বিবাহের ক্ষেত্রে সমস্যা, উন্নতির ক্ষেত্রে সমস্যা, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা। তোমার চাকরি এবং ব্যবসা দুটো ফোর্সে রোজগারই আছে। চাকরি করলেও ভালো পেতে পারো, আবার ব্যবসা করলেও ভালো, কিন্তু যেহেতু তোমার রবি এবং বুধ ড্যামেজ অবস্থায় বসে আছে, তোমার মাথা কোনো কিছু কাজ করছে না, কোন দিকে যাব, কি করব, আগামী দিন কি হবে, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এছাড়া বলছে ভালোবাসা করে বিয়ে করলে জটক বিচার ছাড়া বিয়ে করবে না, তুমি কিন্তু প্রবল মাঙ্গলিক। এই মাঙ্গলিকের জন্য দুটো সমস্যা হয়, এক হচ্ছে ভালোবাসা টিকতে দেয় না, বিয়ে হতে দেয় না, ভালো পাত্রীর সন্ধান পেতে দেয় না, আসলেও কেটে যায়, এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে বিয়ে যদি কোনো কারণে হয়ে যায় আর মাঙ্গলিক না কাটাও, তার জীবনে ঝড় বইতে পারে এবং সেপারেশন, অশান্তি লেগে থাকতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। বিয়ে কি হয়েছে না এখনো বাধা? বুঝতে পারছেন স্যার, এটা বলুন। বিয়ে কি হয়েছে না এখনো বাধা? না স্যার। ওইটাই, সম্পর্ক কেটে গেছে তো? হ্যাঁ স্যার। ইয়েস, এটা কি বলা যায় অনুপম? হ্যাঁ। এবং বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, প্রাইভেটে পাবে, বলছিল যে পাবে না। তোমার কর্মের জীবনটা বেশ ভালো, কিন্তু এখানে যেহেতু রবি বুধ ড্যামেজ হয়ে রয়েছে না, তোমার কোনো কিছু সাকসেসটা পেতে দিচ্ছে না, মানে হাতের কাছে আসতে আসতেও তুমি করতে পারছো না। হ্যাঁ স্যার, হাতে মানে কোনো ভালো মতো কাজও পাচ্ছি, কিন্তু কাজও থাকছে না, মানে টাকাও রাখতে পারছি না। ভাই আমি তোমাকে কি ভুল বললাম? কি বললাম? তোমার কর্মজীবন বেশ ভালো। আমি কিন্তু বলেছি তোমাকে কিন্তু কর্মজীবন ভালো নয়, বাজে, এটা কিন্তু বলিনি। না, বলছি না। বেশ ভালো, কিন্তু হাতে রাখতে রাখতেও ধরতে পারছো না। না। আর প্রথমেই শুরু করেছি, টাকা পয়সা হাতে থাকবে না, জলের মতো বেরিয়ে যাবে। অর্থাৎ এগুলোর কি কোনো প্রতিকার, বেরিয়ে যায়। প্রতিকার কিছু করেছো অনুপম? এগুলো যে দোষগুলো কিছু কাটিয়েছো? না না স্যার, আমি করিনি কোনো দিন। আচ্ছা একটা ঠান্ডা মাথায় ভাবো তো, যে আজকে আমি জয়দাকে 1 মাস ধরে দেখছি, 1 মাসের পরে ফোন লাগালাম, ফোন পেলাম, জয়দা আমার জীবনীটা জলের মতো বলে দিল। তো এটা কি বলা যায় অনুপম? একদম ঠিক বলেছেন আপনি স্যার। তুমি যদি অন্য কোনো জ্যোতিষ প্রোগ্রামে, অন্য কারোর প্রোগ্রামে নামটা শুধু বলতে, ডেট অফ বার্থ দিয়ে ফোন করে জানো, তা তোমাকে আমার মতো গুছিয়ে বলতে কেউ পারবে না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা, করেছি আগে, মানে আমি তো কিছু বলিনি, উনি বলেছে পার্সোনাল যোগাযোগ করতে। তাহলে তুমি আগেও কাউকে ফোন করেছো, তারা কিছু বলতে পারি না, পার্সোনাল যোগাযোগ করুন। কেন পার্সোনাল? যা হবে এখানেই হবে, তোমার মনে বিশ্বাস আসবে, তুমি তোমার জীবনের ইতিহাস জানবে, তোমার সমস্যা জানবে, তবেই তো তুমি ওষুধটা খাবে। হুম। অর্থাৎ আমি বলবো তোমার এখন দশা চলছে ভাই, শনির দশা, বুধের অন্তর্দশা, লাস্ট একটা তোমার ঝটকা দেবো। যদি স্কুটি, বাইক, সাইকেল চালাও তাহলে খুব সাবধানে, তোমার আগামী 3.5 মাসের মধ্যে একটা বড় দুর্ঘটনা হওয়ার যোগ আছে। অতএব এখানে পারলে একটু কারোর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো অনুপম, জীবনটাকে আটকানোর জন্য, কারণ জান হে তো জাহান হে। হুম। ঠিক আছে, যাকে ভালো মনে হয় তার কাছে যাও। প্রতিকার ইজ মাস্ট, প্রতিকার না করলে তুমি পরপর পরপর এক ধাপ এক ধাপ এক ধাপ করে ওপর উঠতে পারবে না। ঠিক আছে? আপনি আপনি মানে কোথায় বসেন স্যার, তাও আশেপাশের মধ্যে? তুমি কোন জায়গা থেকে ফোন করছো বলো? কল্যাণী থেকে বলছি। তুমি তো ব্যারাকপুর পেয়ে যাবে, শিয়ালদা পেয়ে যাবে। ঠিক আছে। ব্যারাকপুর প্রত্যেক সোমবার আর শিয়ালদায় প্রত্যেক শনিবার। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো থেকো অনুপম। ভয় লাগলো কথা বলে? ভয় লাগলো? হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। না ভয় লাগলো? ভয় বলছি, কোনো ভয় লাগলো? না না, কোনো ভয় সেরকম লাগেনি, তাও একটু খসকা লাগছে টেনশন, মানে। টেনশন হচ্ছে তাই তো? হ্যাঁ, টেনশন tension হচ্ছে। এটা হয়, প্রথমবার তো কল পেয়েছো, এটা একটা হয়, বাট ভয় পাওয়ার কিছু নেই। ভয়কে জয় করার জন্যই আজ জয় পরাশর। ভালো থেকো। দেখুন এটা হচ্ছে আমার কাজ। কিছু ডাক্তার থাকে যদি কোনো পেশেন্ট আসে এবং তাদের আনফরচুনেট ক্যান্সার রোগ হয়, তাকে আগেই ভয়, আরে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, আপনি তো শরীর খুব খারাপ। তো সেই পেশেন্টটা সুস্থ হবে কিছু, তো ওইখানে শুনে আগে আত্মরা হয়ে যাবে, ক্যান্সার আমি মরবো, ক্যান্সার আমি বাঁচবো না, ক্যান্সার আমার বেশি দিন আয়ু নেই। কিন্তু কিছু ডাক্তাররা এমন থাকে যারা ক্যান্সার জানা সত্ত্বেও কিছু ওরাল মেডিসিন দেয় আর বলে আপনি 3.5 মাস, 4 মাস, 1.5 মাস, 2 মাস পর ভিজিট করুন। যখন 2 মাস পর সে পেশেন্ট ভিজিট করলো, তখন তাকে বলে ডাক্তার যে আপনি জানেন আপনার কি রোগ হয়েছিল?
আপনার ক্যান্সারের প্রথম স্টেজটা ধরা পড়ছিল, আমি মেডিসিন দিলাম, এখন সেটা সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, তো পেশেন্টটা স্বস্তি পেল। এরকম ডাক্তার হতে হবে, জ্যোতিষ এরকম হওয়াটাই উচিত। প্রথমেই একদম বোম ব্লাস্ট করে দিল, আপনি দেয়ালে পিঠ খেয়ে গেল, গায়ের গয়না হাতের কানে সব খুলে তাকে দিয়ে দিলেন বিক্রি, এটা করতে যাবে না। আগে ভাবুন, দেখুন, বুঝুন, তারপরে যান। যতই ডিগ্রি হোক, এত বড় বড় ডিগ্রি হোক, যাবেন না। জানবেন তার কদর কতটা, তার ভিউয়ার্স কতটা, তার চেম্বারে মানুষের ঢল কতটা, সে কতটা আপনাকে বুঝতে পারছে, সে কতটা আপনার সমস্যা ধরতে পারছে। দাঁত মুখ চোখ খিচে কথা বললেই হয় না, মানুষকে মানুষের মতো সুসম্মান দিতে হয়। যে আলোচনা ছিলাম, পশ্চিম করে রাখলে ইট, ভাগ্য ঘুরবে, জীবন হবে সুপারহিট। কি করতে হবে? আপনার ভাগ্যকে সৌভাগ্যশালী, সমৃদ্ধিশালী এবং ভাগ্যের চাকা ঘোরাবার জন্য এবং জীবনকে দারিদ্র্যমুক্ত জীবন করার জন্য আপনাকে যে কোনো দিন থেকে ক্রিয়াটি আপনি শুরু করতে পারেন। কোনো টাইমিং নেই, কোনো দিন নেই। আপনাকে প্রত্যেক দিন সেই ইটের দোকানে ইট বিক্রি হয়, ইট মানে ইট বালি সিমেন্ট, যে ইট দিয়ে আমরা ঘর বানাই, যে ইট দিয়ে মন্দির হয়, যে ইট দিয়ে মসজিদ হয়, যে ইট থেকে আপনারা ঢালাই তোলেন, সেই ইট আপনাকে ইটের দোকান বা ইট ভাটা গিয়ে একটা করে ইট নিয়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ, চুরি করে আনবেন না, ইটের প্রাপ্য টাকা দেবেন, একটা করে ইট আপনি রোজ আনবেন। এই রোজের এই প্রসেসটা করবেন 43 দিন, 43 ডেজ। আমি বলছি না 100 দিন করুন, 90 দিন করুন, 60 দিন করুন, না, শুধুমাত্র 43 দিন করবেন। কিন্তু মাঝখানে কোনো গ্যাপিং দেওয়া যাবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে রেগুলারিটিতে আপনাকে 43 দিন যেতে হবে। একটা করে ইট নিয়ে এসে আপনি আপনার গৃহের, আপনার ঘরের, আপনার ছাদের, আপনার বাউন্ডারি যেখানে মনে হয় পশ্চিম দিকে ওই ইটটা একটা করে নিয়ে আসুন আর সাজিয়ে রাখুন, নিয়ে আসুন আর সাজিয়ে রাখুন। এই করতে করতে 43 দিনে হলো 43টা ইট। ঠিক 44 দিন কিছু করবেন না, 45তম দিনে, 45 মানে 4 যোগ 5 = 9, 9 মানে মঙ্গল, 9 মঙ্গলের সংখ্যা। আপনার জীবনটা মঙ্গলময় হবে, আপনার ভাগ্যটা মঙ্গলময় হবে, আপনার পরিবেশটা মঙ্গলময় হবে, আপনার সংসারটা মঙ্গলময় হবে, আপনার জীবনের উন্নতিটা মঙ্গলময় হবে, আপনার সন্তানের বিবাহ মঙ্গলময় হবে এবং আপনার জীবনের অর্থরও মঙ্গলময় হবে। ঠিক 45 দিনে অর্থাৎ 43 দিনে যে ইটটা কালেক্ট করছেন, রোজ একটা করে ইট আনবেন আর রাখবেন। 44 দিন গ্যাপিং, 45 দিনে সেই ইটগুলো কোনো মন্দিরে, কোনো মসজিদে বা কোনো গরিব মানুষ ঘর করতে পারছে না, ইটের জন্য ইট কিনছে বা ইট হচ্ছে, তাকে আপনি দান করে দিন এবং সেটা মনে মনে প্রার্থনা করুন নিজের দুর্ভাগ্যের জন্য, নিজের কষ্টের জন্য, নিজের দারিদ্রতার জন্য। ঠিক করে দিয়ে চলে আসুন। আর 6 মান্থ অর্থাৎ 30 দিন ইনটু 6, 180 দিন আপনাকে ওয়েট করতে হবে। দেখুন তারপরে আপনার ভাগ্যটা ঘোরে কিনা আর জীবনটা সুপার হিট হয় কিনা। হতে বাধ্য হয়েছে, কালকেই রেজাল্ট পেয়েছি, আজকে আপনার সামনে তুলে ধরলাম এই সুন্দর, অদ্ভুত, অকল্পনীয়, আশ্চর্য টোটকা। সুন্দর ইটের টোটকা। ইট ছাড়া বাড়ি বাঁধা যায় না, ইট ছাড়া মন্দির হয় না, ইট ছাড়া মসজিদ হয় না, ইট পাটকেল মারলে তবেই শত্রু জব্দল হয় না, ইট মারলে পাটকেলটি খেতেই হবে। তাই এই ইটই আবার আপনার ভাগ্যটাকে ঘোরাবে। পশ্চিম কোণে রাখলে ইট, ভাগ্য ঘুরবে, জীবন হবে সুপারহিট। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। বলে রাখি যারা অনুষ্ঠান মিস করলেন প্লিজ ইউটিউবে যান, গিয়ে দেখুন শ্রেষ্ঠ টেলিভিশন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, সমস্ত প্রোগ্রামটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর কোথায় যাবেন, কিভাবে যাবেন, কার কি ডিগ্রি কি রেখে যাবেন সেটা আপনার ব্যক্তিগত। একজন খারাপ মানে সবাই খারাপ নয়। ভালো থাকুন, আজ এখানে আসি, দেখাবে আবার আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।